খুবই দুশ্চিন্তার ব্যাপার যে কোনো ব্যাংক তারা গ্রাহকদেরকে 2000 5000 করে দিচ্ছে, সারাদিন বসে থেকে টাকা পাচ্ছে না, এরকম একটি পরিস্থিতির খবর কিন্তু এসছে। এটা অবশ্য গণহারে বলা যাবে না, কয়েকটা ব্যাংক, তার মধ্যে পুরনো ব্যাংকের মধ্যে ন্যাশনাল ব্যাংকের অবস্থা খুবই খারাপ। বাংলাদেশের সাধারণ গ্রাহকদের সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় ব্যাংকে তারা টাকা রাখেন, ব্যাংকে জমা রাখেন এবং এই ব্যাংকের উপরই তাদের নির্ভরশীলতা। শুধু সাধারণ মানুষ না, সাধারণ ব্যবসায়ীরা, বড় ব্যবসায়ীরা সবারই নির্ভরতার জায়গা হচ্ছে ব্যাংক। সেই ব্যাংকের যেই অবস্থা বিগত আমলে যেভাবে লুটপাট হয়েছে, তাতে একেবারে ব্যাংক সংকটের মধ্যে, কখন কোন ব্যাংক বন্ধ হয়ে যাবে, কার টাকা আটকে যাবে, এটা নিয়ে গ্রাহকরা খুবই দুশ্চিন্তা করেন। ঠিক এই সময় অর্থ উপদেষ্টা সুখবর দিলেন এবং দুর্বল ব্যাংকের বিষয়েও তিনি কিছু সিদ্ধান্ত দিলেন বা তথ্য দিলেন যে আসলে এদের ভবিষ্যৎ কি। খবরে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকার কোনো ব্যাংক বন্ধ করবে না, একথা জানাচ্ছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি বলছেন, ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতিতে কিছু ব্যাংক ভালো অবস্থায় ফিরে আসছে, তবে কিছু দুর্বল ব্যাংক খুঁড়িয়ে চললেও কোনো ব্যাংক বন্ধ হবে না। অর্থাৎ খারাপ অবস্থা থেকে ভালো হয়েছে অনেকে, এখনো কিছু ব্যাংক ঘোরায় চলছে, কিন্তু এটা বন্ধ হবে না, এই কথা তিনি বলছেন। মঙ্গলবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয় আয়োজিত সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলছেন। অর্থ উপদেষ্টা বলছেন, বাংলাদেশের আর্থিক খাতের আইন কানুন দুর্বল নয়, ব্যাংকগুলো সঠিকভাবে মেনে না চলা এবং কেন্দ্রীয় ব্যাংক ঠিকমতো দায়িত্ব পালন না করার জন্য বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। কিছু কিছু ব্যাংক খুঁড়িয়ে চলবে, কিন্তু বন্ধ করে দেওয়া হবে না। ব্যাংক খাত সংস্কারে বিভিন্নভাবে কাজ চলছে জানিয়ে সালেউদ্দিন আহমেদ বলেন, কিছু ব্যাংক ফিরে আসছে, ইসলামী ব্যাংক বিগেস্ট ব্যাংক, এটা ভালোর দিকে ঘুরে দাঁড়াচ্ছে। এ সময় সুশাসনে গুরুত্ব দিয়ে পলিসি তৈরি, পুঁজিবাজার সংস্কারের মতন নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। যাই হোক, এটা একটা মানে খুবই দুশ্চিন্তার ব্যাপার যে কোনো ব্যাংক তারা গ্রাহকদেরকে 2000 5000 করে দিচ্ছে, সারাদিন বসে থেকে টাকা পাচ্ছে না, এরকম একটি পরিস্থিতির খবর কিন্তু এসছে। এটা অবশ্য গণহারে বলা যাবে না, কয়েকটা ব্যাংক, তার মধ্যে পুরনো ব্যাংকের মধ্যে ন্যাশনাল ব্যাংকের অবস্থা খুবই খারাপ। তো সেই ব্যাংকও আপ্রাণভাবে মালিকানা পরিবর্তন করে চেষ্টা করছে ঘুরে দাঁড়ানোর জন্য এবং অনেকে ঘুরে দাঁড়াচ্ছে। ইসলামী ব্যাংক সংকটে থাকলেও তারাও ঘুরে দাঁড়াচ্ছে এবং এটার ব্যাপারে তারা আশাবাদী। আপ্রাণ চেষ্টা করছে সরকার এবং এই জন্য খুবই তারা সাপোর্ট দিচ্ছে যেভাবে পারে, যাতে কোনো ব্যাংক বন্ধ না হয়। এখন দেখা যাক পরে কি হয়। দর্শক, আল্লাহ হাফেজ।